দিছে যে আয়া বুঝর তুমি সকালে মসজিদে যাও আর গিয়া কুরআনে করিমের এক আয়াত তুমি পড়ি লও তুমি 100 রাকাত নফল নামাজের সব পাইবে কত বড় মাত্রানি ভাই সফরিকান্দি এরিয়াত ই মুদারসার মধ্যে রমজান শরীফ মস্ক হয় মেহনত হয় কারিয়ানা ফড়ানি হয় মাইসে ফড়িয়ে যাইতরা তালবাইনতে ফড়িয়ে যাইতরা আগে শুনছি গোয়ালফাড়া দুবুড়ি কুকুরাজার বঙ্গাই গাও ওটা থেকে আইতা এখন হয়তো কম আইতরা ও যেন একটা মেহনত চলে আচ্ছা ঠিক আছে ওগুলি আবার কোনো মাত দেখি ইয়াদ হইতে মাতিম করে ও যে একটা মেহনত চলে এটা মামুলি ভাবছেন কোরআনে করিমর শিক্ষা চলে কোরআনে করিমর তালিম চলে যাই হোক তালিমর জায়গার মধ্যে আপনারা আসেন আর আমার যতক্ষণ জানা যদিও আমি ওয়াজও আইছি না কিন্তু গত বছর বোধ খানো ওয়াজ হইয়া মাঝে সাথে আমি ঘুরিয়ে গেছি আইসো না অনাইয়া ঘুরিয়ে গেছি দেখিয়া মাদেশের পরিবেশ দেখিয়া ভালো লাগছে তো ভালো লাগছে আর রমজানও প্রায় দেখা যায় এই মুদরসার মধ্যে মেহনত চলে আর এমন এক মেহনত চলে আমার মাতখানতে এখানো যার কি মেহনত খান হইলেই পীর আবরারুল হক সাব রহমতুল্লাহ আলী মাঝখানো জুমরায় মুগতরি যে আনলিছি মাসলাত যাইয়ার কুরবানির যাইয়ার আবরারুল হক সাব ভারতের জমিনের 5 জন সবচেয়ে বড় অলি আসলা আর ই অলি 5 জন যাওয়ার পরে আর একজনও নাই যদিও উস্তাদ মোহতরম সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুম আসুন অলি কিন্তু এন থেকে কয়েক গুণ বাড়িয়া 5 জন অলি আসলা আমরা পাইছি লাস্ট সময় 5 জন মারা গেছে হালাকি আরশাদ মাদানী সাহেব কত বড় অলি কিন্তু হেরা বুঝন কত কানিবা কয়েক গুণ বাড়িয়া অলি আর এ থেকে 5 জন থেকে 3 জন আলহামদুলিল্লাহ আমার উস্তাদ একজন মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলী আশরাফ আলী থানভী সাহেবের খলিফা আসলা লাস্ট সময় তারে পাইছি 2 নম্বর সিদ্দিক আহমদ বান্দবী সাহেব রহমতুল্লাহ আলী 3 নম্বর মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমত আমরা উস্তাদ এই উস্তাদ খাস উস্তাদ 4 নম্বর শেখ ইউনুস সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলী এই সারনপুরের আমরা এক রাইত পড়িয়ে তানে উস্তাদ বানাইছি মুসলসলাত পড়িয়ে এক রাইত কমপ্লিট পড়িছি উস্তাদ বানাইতাম পড়ি 4 জন গেলা তো 5 অলি 5 নম্বর আসলা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলী এই 5 জন গেছেন ভারত আর ইরাওর অলি বহুত আছেন এরা আন নাই বা শান্তি বদরপুরি গেছেন আন নাই আমিরে শরীয়ত তৈয়ুর রহমান সাহেব রহিমাহুল্লাহ গেছেন আন নাই আসইন আমরা খান থেকে না কর্ম নাই আসইন হেরা খানো এরা খানো বুঝাইছি না বসনো মিসাল বুঝলি আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইরে নেওয়া হয়েছে আমি অনর সফরি খান্তির কিরাত বুঝাইয়া তানে নেওয়া হয়েছে ব্রিটেন হাজার হাজার মুসলমান লাখ লাখ মুসলমান আবরারুল হক সাহেব আইছেন দোয়া লইতাম চেহারা দেখতাম বয়ান শুনতাম বয়ত হইতাম এই সময় ব্রিটেনের মধ্যে কিছু মুসলমান এমপি মিনিস্টার এখনো আছেন আগেও আসল আবার জুমলায় মৌতরিজ আনিলেই জুমলায় মৌতরিজ হইয়া থাকলো আস্তা ওয়ার্ল্ডর হিসাব করি দেখা যার বিশ্বর জমিনের সবচেয়ে বেশি মুসলমান যে দেশ ওইটা নম্বর 1 ব্রিটেন সবচেয়ে বেশি মুসলমান ওইটা ডেইলি কয়েকশো বেটিন মুসলমান সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের মধ্যে তে এলা তো আসেন মুসলমান হল লিডার আর মুসলমান লিডার হলো তে আর লিডার হলে খ্রিস্টান কিছু লিডার হয় দাওয়াত দিছেন হ্যাঁ তোমার তারা পাস্টর হইতে তারা পাস্টর হয় আমি নাগাল্যান্ড আছি আমরা পাস্টর হয় তারা তোমার তারা বড় পাস্টর হইতে আমরাও দিতাম তখন তো ভিআইপি মুখা মানুষ যারা এরা হজরতর গেছে অনেক বন আর বাকি তো মজলিসও পরে যাইবা তখন গ্রাউন্ড ফ্লোর থাকি 1 নম্বর মালাতিয়া উঠিতা তখন লিফটও উঠিতা লিফট উঠার আগে হজরতের সবে তো আগে দিবাও হজরত আগে আর এক মুসলমানে উঠিয়া বসলো হজরত লিফট উঠোক খুব খেয়াল নিব ওই এখন মাত জাগাম হজরত লিফট উঠোক তখন হজরতে এইদিকে না সেই আগে দিয়ে যাওয়ার তো লিফট উঠিতা তাই হরমুখা ঘুরেছে উদ্দেশ্য সরম হইতো হরমুখা ঘুরিয়া কইলা আমি লেফট উঠিতাম বেশ সমাজেনি শব্দ লিফট উঠোক আর হজরতে হরমুখা বড় আওয়াজ দিয়ে কইরা লেফট উঠিতাম আচ্ছা লেফটও মানুষ উঠেননি ভাই খানো লেফট খানো লিফট এখান হওয়ার পরে সারা মুসলমান লিডার যারা ইনো আসলা একদম গমগিন চিন্তিত শর্মিন্দা চিলা মুখ হয়ে গেছেন মাথা তল মুখ হয়ে গেছে খ্রিস্টানে হাসিতরা খ্রিস্টানে তোমরা এমন পাঁচটা লিফটটা লেফট বুঝে না খানো লিফটের লেফট হর একটা মজাক মুখ হয়ে গেছে হজরত ফাসমালাত কে উঠিস বাকি সারা লিয়ে ইনো দাওয়াত চলতো ওই সময় হজরতে বুঝি লইছেন সারার মন মিজাজ বড় বেজার হজরতে উঠে বসলেই শুনো
উর্দু ভাষা মাত্র তো এরা বুঝতো না, উঠিয়া বসলাম শুনো আমি লিফটরে লেফট হইসলাম, তোমরা মন বড় বেজার হইছে না? ও তোরা মুখ খুলছে হজরতের সামনে, এরা মুখ খোলার মতো হিম্মত করন নাই। হলে জি হজরত আপনি লিফটরে লেফট হওয়ায় আমরা বড় লাজ লাগছে, এখন এরা সারা তো ইংলিশ ভাষার মানুষ, তারা বুঝিয়া বড় মজাক করছে, আসিছে বাদে আমরা শরম দিব। ও হজরতে উঠিয়া কইসলে আমি বুঝিয়া লিফটরে লেফট হইছি, তাও হরমুখা বিরিয়া হইছি আরো বেশ করে উন্তা করিয়া বলে কেনে হজরত বলে ইংরেজি এক শব্দ লিফটরে লেফট হওয়ায় তোমরা শরম পাইলিছ, লাজ পাইলিছ, আর আল্লাহর কালাম রে সূরা ফাতিহারে অন্য সূরারে ডেইলি নামাজ 5 বার পড়ায় আর কত লিফটরে লেফট মানারায়, লেফটরে লিফট বানারায়, ইনো তোমরা শরম নাই, লাজ নাই, তোমরা অত বেহায়ান। এখন তো সারা আরো শর্মিন্দ হইলা। তখন হজরত মজলিস গেছলা, আর মজলিস গিয়া হজরতে গিয়া কইছে রে ইমাম হল আলিম হল, তুমি তাই সবে মিলিয়া নিজের এরিয়ার যত মুসল্লি তাহবা সব মুসল্লিরে 2, 4, 10, 8টা সূরা মশ করাইও, আল্লাহর কালামও একটা শব্দ জানি ভুল হয়। এর লাগি ভাই আপনারা সফটে হান্দির এরিয়ার মানুষ ভাগ্যবান যে প্রত্যেক রমজান শরীফের মধ্যে স্ব আলিম হল, তালবা হল, স্টুডেন্টস হল সময়গত হইতরা, আর ও জায়গার মধ্যে মস্ক চলে বহুত পালা। আপনার এখানে হয়তো এখন বুঝবইতরা না যেন কোরআনের তিলাওয়াত হইবইন রহমত নাজিল হয়, আইনস্টানে এঠম্বনে কাম করে না। এখন ইনো তিলাওয়াত চলবানি এরিয়া কে এরিয়া, মাইল কে মাইল এরিয়ার মধ্যে আল্লাহ রহমত আর বরকত নাজিল হইব। একটা দিলে ভালো আছে, মানুষের কিছু ব্যবসায় একটা দিল আচ্ছা গরম লাগে, আস্তা চেনে গেছে গরম লাগে, কথা মারতে ওরা গরম লাগে, ওইবা উঠবা না উঠবা, ওয়াজ তো রইল সারা। আগে সিস্টেম করে যাচ্ছেন গেলে গিয়ে বুঝতো আগে দিয়ে রাখতে আছে। ইম্বেডার থেকে একটা আগে দিয়ে সারা মজলিস করে গেল। আচ্ছা এখন আর লাগাই এটা লাগাই কোন সময় লাগাই খেয়াল নিবা, ওদিকে খেয়াল নিবা। আমি কুরবানির মাসলাত আসলাম, হাদিস শরীফে গেছে আবু যর তুমি সকালে যাইবাই কুরআনে করিমর 1 আয়াত পড়িবাই 100 রাকাত নফল নামাজের সওয়াব পাইবাই। আবার নবী যে ফরমাইন আবু যর তুমি একটা দিনের মাসলা, একটা কুরআন আর হাদিস আর শরীয়তের কোন ইলম হাসিল করবাই 100 রাকাত তাই 1000 রাকাত নফলের বরাবর সওয়াব পাইবে। তৈরি ইনো কুরআন তিলাওয়াতর নবীজির হাদিস হিসাবে সফরি কান্দিত বা মুদরসাত পড়েন হিফজ আছে, 1 আয়াত পড়িলে 100 রাকাতের সওয়াব। আর আজকের দিনই মজলিস কুরবানির মাসলাও যা ওর হইছে তা কতটা পাক্কা তো কয়টা হইলিছি হয়তো আপনারা সুমার করতা না। ওজেন মাসলা হল খালি আমরা হিকমু, ইয়াদ রইব না রইব বাদর মাস, আমল কর্ম না কর্ম বাদর মাস, বুঝাইছেন? শুধুমাত্র যদি হুনি আর ইয়াদ রাখার চেষ্টা করি আমল করে করুক, হাদিসে গেছে আমিলা আও লাম ইয়ামাল, আমল এখন করো না করো আলাদা করতাম। ও মত মাসলা যদি আমরা একটা হিকিলাইতে 1000 রাকাত তাহাজ্জুদের বরাবর সওয়াব পাই। আজকে ইনশাআল্লাহ আমরা 1000 রাকাত তাহাজ্জুদের বরাবর বা লাখ রাকাত তাহাজ্জুদের বরাবর সওয়াব পাইয়া সত্রে কান্দির এরিয়াটাকে আমরা বেটাইন উঠিয়া যাইতাম। আর যারা মা বোনিতে বাড়িতে হুন্ত্রা ধ্যান করে যদি খেয়াল করে হুনইন তাইন তাইন হন তাকি তাকে এক এক মাসলার মধ্যে 1000 রাকাত নফল ইবাদতের সওয়াব পাই। সুবহানাল্লাহ। কুরবানির জানোয়ার আমরা খরিদ করে আনলাম, আনার পরে এই জানোয়ারটা আমরা চেষ্টা রাখতাম তারে দিয়ে আমার মহব্বত হইত, মায়া হইত। আর গরুর জানোয়ার যদি হইতো তো পালতু জানোয়ার, বেশ মায়া লাগবো, মহব্বত লাগবো, আর বলা লাগবো যে আমার কুরবানি আমার গরু দি, ছাগল দি বা গরুর কোন জিনিস দিয়া। এই কুরবানির জানোয়ারের মধ্যে অংশ থাকবো উটর মধ্যে 7টা, গরুর মধ্যে 7টা, পশির মধ্যে 7টা, দুম্বার মধ্যে 1টা, ছাগলের মধ্যে। এটা জানিয়ার মাসলা ঠিক আছে, কিন্তু ইয়াদ রাখা যদি আমি 7 জন মানুষ শরীক হইয়া একটা গরু কুরবানি দেই
আর 7 জন তাকিয়া 1 জন মানুষের নিয়ত গলত গলতর কইয়া তাহলো তো কুরবানি দিতাম মানুষ সমাজ কম হোক না কুরবানি দিছি না দিলে কিলা লাগে কইবা গরিব মনে দিতে পারেন না মাংস তো বড় খাইতাম হালাকে পয়সা হালাল তাইলে 6 জন কুরবানি করবা খেয়াল নিবা ভাই মাসলা খেয়াল নিবা তার উল্টা বুঝে 7 জনে কুরবানি দিয়া এক গরু 7 জনের নিয়ত পালো 1 জন মানুষের পয়সা হারাম উল্টা বুঝাইছে আগে নিয়ত বুঝাইছে গলত এখন বুঝাইয়া নিয়ত 7 জনের বাড়া আল্লাহ পাইতাম আল্লাহরে খুশ করতাম আর 1 জন মানুষের পয়সা হয়ে গেছে হারামর তাহলে 7 জনের কুরবানি করবা 7 জনের কুরবানি করবা খেয়ে খার ভিতরে হামাইয়া দেখতে খান নিয়ত কিলা দেখতে পারতাম না খেয়ে খারে কত জিকেই তোমার পয়সা হালাল নি হালাল অত জিকেইবার কথা নেই বাপে বুয়ারে জিকানি হয়েছে মুশকিল তুমি কিলা জিকেইতে তোমার পয়সা হালাল নি এই মতো হালাল নি নিয়ত সহিনি এটা বুঝা বহুত মুশকিল বরং জাহির বাহির হইয়া থাকলো ও যেমন কুরবানি আইব আবার পরে দেখবা ভিডিও করতা কুরবানির জানোয়ার ভিডিও করি সাতটা মাংস কাটিটা ভিডিও করি সাতটা মাংস ডেল লাগাইছিল বাটিটা ভিডিও করি সাতটা এতিম মিসকিনদের দিতরা ভিডিও করি সাতটা আরে ভাই তুমি ভিডিও করি কুরবানির জানোয়ার হল তকসিম করতা জানোয়ারটা মানুষের সামনে দেখা রায় এটা তো ওয়াহ হই এটা তো কুরবানি নাই এটা তো তোমার নিয়ত সহি নাই আবার এই গরু লইছে আমি 65,000 টাকা দিই আর এই এরিয়া সপ্রিয়াকান্দি এরিয়া 50,000 উপরে গরু লইছেন না গরুর ফটো ভাইরাল করিয়া নতুবা টপ দিয়া তিমুকিত বইয়া রাস্তাত বইয়া দোকানে বইয়া কুটুম্ব চলকে ফোনে যোগাযোগে আমি 65,000 টাকা দিয়ে গরু লইছি এর মতলব কিটা তুমি হও কুটুম্বরে পুষ করতাই তোমার আত্মীয় স্বজনকে পুষ করতাই এরিয়ার মানুষের কাছে ওয়াহ ওয়াহ পেইটা করে করা করতাই না ফলত হইতো না যারা কুরবানি তেরে দিতে পারো হৌ সমানা যদি থাকতো আর আল্লাহ আগুন ফাটাইতাতে তোমার জানোয়ার এক রাই পরিমাণ আগুন লাগলো না কিন্তু নবীজির এহসান আমরা ডুবরে যে আমরা জানোয়ার জবর আমরা খাইয়াত আর আল্লাহর এহসান হইয়া তাহলো যে এই জানোয়ারিগো কুরবানি তোমার সহি না এটার প্রমাণ না আমি মানুষের কাছে লাজ পাইয়ার না শরম পাইয়া এর লাগিয়া আমি কুরবানি দিতে সময় আমার নিয়ত রইতো এই কুরবানি জানোয়ারে কিয়ামত দিন আমার সুপারিশ করতো আর ওদিকে রক্ত ফরজ পৌঁছিছে না আল্লাহর দরবারে পৌঁছে গেছে মুসলিম শরীফের হাদিস নবীজি যে সময় কুরবানির ফজিলত বয়ান করাত লাগছে তখন এক সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে যে জিহাদ করি বয়রন লগে এই জিহাদটা কি এটা কুরবানি আরো বাড়িয়া তখন নবীজি বলেন হ্যাঁ কুরবানির দিন ইয়াদ রাখো কুরবানির দিন হইয়া গেলানি হয়েছে বাকি দিন নাই কুরবানি কয় দিন 10 জিলহিজ্জা যেমন 7 জুনতা 10 জিলহিজ্জা 11 তারিখ 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত 3 দিন কুরবানি দিতে পারবা পয়লা নম্বর দিন খাও দিছেন না 2 নম্বর দিন দেখবা 2 নম্বর দিন পারছেন না 3 নম্বর দিন দেখবা 3 নম্বর দিন সারাদিন গেছে পারছেন না আসরফ দেখবা আসরফ পারছেন না বেল পড়ার আবার সময় আছে ওই সময় জবা করলেন কুরবানি আর বেল ডুবি গেছে অস্ত হয়ে গেছে সূর্য আর কুরবানি হইবে না তখন তো এই 4 নম্বর দিনও গেছে কুরবানি এই 3 দিন এই 3 দিনের ভিতরে কোন মানুষে কুরবানি যদি দে তাহলে তার কুরবানি হয়ে গেছে ওই কুরবানির জানোয়ারটা আমি ভাইরাল করতাম মানুষের দেখাইতাম না আর নিচে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতাম আল্লাহ ও জানোয়ারটা তুমি কবুল করিল কিয়ামত দিন আমার তো ইলম নাই আমল নাই কিয়ামত দিন আমার সুপারিশ করতো আমি গত 2 বছর আগে মালদাতে ওয়াজ আসলাম আর আল্লাহ মাফ করো মাতে আইস মাতি দিয়ার ও প্রথম চাইলাম মালদা খাউন বাংলা ভাষার ওয়াজ তার বড় বড় বলাঞ্চন আমিও নাকিসর দাওয়াত পড়ে গেছি আর গিয়া থেকে মালদা টাউনও ওই যে বড় রোড একটা আছে রোড ওই রোডের উপরে তারা ব্যানার লাগাইছে লম্বা করে ব্যানার আর ব্যানারও আমার ফটো দেবো আমি আজীব গেছি যে প্রথম ওয়াজ পাইলাম 2 বছর বা 2 বছর যে ব্যানারও ফটো দেওয়া আজীব ভাই বুধবিদ্রানি খানো গেছে ফটোর মাসলা ওয়াইজর ফটো দেওয়া ওর কি যা তিনদারি তারা মধ্যে আর আইসাইল আমরা এটার যে ইলেকশন আরম্ভ হয়েছে বা ওইব আসাম পঞ্চায়েত আরম্ভ হয়েছিল ও দেখুন জানি আলিম হোক দাড়িয়ালা হোক মুফতি হোক মাস্টার হোক হাদিস সাহেব হোক ব্যানারও দেখবা কাগজ দেখবা ফটো দেওয়া ভাই মাসলা কিতা হইতাম কোন লাইনে যাইতাম বুখারী শরীফ উঠক মুসলিম শরীফ 2 হাদিস পড়িল মার কাম নাই মুসলিম শরীফ গেছে
ইন্না আশাদ্দাল আযাবে ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। হে গয়র, হে মুনাফিক, আর হে বুতর ফুজারি, হে সুদখারা, জিনা করটা, মার্ডার করনেওয়ালা, মা বাবার নাফরমান, তোর নয়। ইন্না আশাদ্দাল আযাবে ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। তুই যে তোর ফটো উঠাইছত, ফটো তুলছত, ভিডিও ফটো ফটোগ্রাফি করছত, ফটো আঁকিছত, তোর সমর্থন আছে, লিডারের তো সমর্থন থাকে, এত কম জানি আমার ফটো দেও, এত ফটো দিছে। খালি কিয়ামত দিন ও যারা নাম লইছে এরা তাকে আরো বাড়িয়ে আযাব হইব ও মত ব্যক্তির, যে ব্যক্তির ফটো আছে। মুসলিম বুখারী জিলদে আউয়ালের হাদিস, আস্তাগফিরুল্লাহ, বুখারী জিলদে সানির হাদিস। ও যে আখেরি সময় যে হাদিস পড়িয়া যেন শেষ করে দোয়া করুন নানি, এর এক দুইটা আগর হাদিস হইয়া তা হলো ইন্না আসহাব হাযি সুওয়ার ইউকালু লাহুম ইয়াউমাল কিয়াম, ইন্না আসহাব হাযি সুওয়ার ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা ওয়া ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। কিয়ামতের দিনে এই মতো ফটোওয়ালা ইন্টারে চাই মোবাইল দিওক, আর্ট করুকা, ফটোগ্রাফি করুকা, এরপরে আমরা মোবাইলে তখন যেন কত ভিডিও ফটো বানাইয়া আমরা তৈরি দিছি। খালি কিয়ামতের দিন আল্লাহ এই সারা ফটো জমা করব। যেমন আমার মার ফটো 5টা, আমার ফুলির 3টা, আমার মেয়ের আছে 2টা, বউর আছে 1টা, আরো আত্মীয় স্বজন মিলাইলে আমার ফটো মোবাইলত আছে, গরো আছে, অ্যালবামও আছে, ঠিক আছে। কিয়ামতের দিন ও সারা ফটো আল্লাহ সামনে নিব, বুখারী শরীফ সামনে নিব, নিয়া কইবা আহিউ মা খালাকতুম, তুমি বানাইছিলে তো জানদার, আহিউ জান দে, রুহ দে, সে রু দিত, রুর মালিক আল্লাহ। ছায়নালা খান বেটায় যদি দিতে পারেন না তারকে দিতে পারবো, তা তো রবট বানাইলিছে। তখন আল্লাহ ও সারা ফটো মিলাইয়া, যে মা বাপ বোন বিবি হালি সালি কত আছেন নানি, ও সারাই মিলিয়া হয়তো আমার জীবনের মধ্যে 5000 ইলা ফটো আছিল বা আছে, ও সারা মিলাইয়া আল্লাহ এরারে জান দিব। আমার মা বাপর, হালাকে মা বাপ হয়তো জন্নত জাহান্নামত হোক, কিন্তু আলোক ভাই মা বাপ হইবা ও যে ফটোওয়ালা, এইভাবে জান দিয়া কিয়াম জান দিয়া আল্লাহ হাসর মাঠের মধ্যে খালি খামলানি লইবা, আযাব দেওয়ানি লইবা। খারে দি, মা দি, বাপ দি, বোন দি, ফুয়া দি, ফুলি দি, এরে আল্লাহ ওলা আযাবর হিসাবর শক্তি দিয়া দিব। হালাকে মা জন্নত বা জাহান্নাম গেছেন আলোক কথা, ইনু আল্লাহ ও শক্তি দিয়ে দিব, মারে বাপরে বইন্ডে ফুলিরে মেয়েরে সারারে ও শক্তি দিব। আর মাথা তাকি ফাফন্ত দিন 24 ঘন্টা ও 1000 বা 500 যারা আসলে হামলাইতে থাকবা, শাস্তি দিতে দাও। তুমি কেন জন্নত দিতে? তুমি কে আলিম, হাদিস সাহ, মুফতি সাহ, ওলি সাহ, আমির সাহ? আজীব লাগে ভাই ফটোর ব্যাপারে বাংলাদেশ, আজীব লাগে। হয়তো তারাই শুনিয়া তারা হইবা তারা বদনাম হরিয়ার বাইলা নাই। আমি প্রত্যেক শুক্রবারে ফাইতে পারো না আপনারা জানি না, প্রত্যেক শুক্রবারে রাত 9টার সময় বই ডিমাপুরকে জম্মা পড়াই। 9টার সময় মুসলিম সমাজ বাংলা টিভি সিলট থাকে, তারা প্রত্যেক শুক্রবারে আমার বয়ান নেন। 20টা নিচে নতুবা 50-60টা প্রশ্ন থাকে, অগুন মুসলিম সমাজ বাংলা টিভিতে আমি দেই। ওই সময় খালি বাংলাদেশের প্রশ্ন থাকে, খালি বাংলাদেশের প্রশ্ন থাকে। আর ত্রিপুরা তাকিয়ে একজনে কোনো লাইভ তুলো, ওগুর মধ্যে কিতা অংশ রাখছেন মনে হয় ওলা কিতা আছে, যাই হোক। তে ওখানে কইয়ার যেটা প্রশ্ন বাংলাদেশ থেকে আয় যাওয়া লাগেন না ভাই, অটোমেটিক যেটা প্রশ্ন আমি ভাইয়ার এটা এক প্রশ্ন ইয়ে বাংলার জমিনও আলিম অলি আর আবদালর অভাব নাই, আর ফটোগ্রাফির আর ফটো তোলার কোনো সীমা নাই। হক্কানি রব্বানি কয়েকজন আলিম আছেন ফটো থেকে বাঁচিয়া, বাকি সব ফটোর উপরে। না এটা কিন্তু হইতো না, এটা কিন্তু হয় না। আরে ভাই ও যে ভিডিও করটা আপনারা বাবন্যি ভিডিও করা জায়েজ, বিলকুল না, হারাম। হ্যাঁ ইয়াদ রাখবা, আমি 3 বছর না 4 বছর থেকে বিভিন্ন চ্যানেলে আমার জোর করিলাম আইসি, আমি ফতোয়া লইয়ালামছি। আর এই বছর ইয়াদ রাখবা, খেয়াল নিবা, এই বছর ফেকা সেমিনার যে হয়েছিল 2016 হয়েছিল বদরপুর ফেকা সেমিনার। আর আমির শরীয়ত আল্লামা তাইয়্যিবুর রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাউয়ে তাই নিজে সিটি লেখিয়া ডিমাপুর আমার এখন দিস না। আমি তো ভাবছি না আমার এখন ব্যক্তিরে তাই দাওয়াত দিবা, তার লাখান ব্যক্তি। আর সারা ভারত থেকে 200 না 250 বড় বড় আলী মহল জমা হয়েছ। আর এর মধ্যে নগণ্য আমিও আইছি, আইয়া 3 দিন রয়েছি, আলহামদুলিল্লাহ 3 দিন রয়েছি। ওই সময় ফটো ব্যাপারে মাতাইছি, মাত বুঝাইছি, ফটো ব্যাপারে আওয়ার পরেও এটা মাত্রে ডিলিট হয়ে হয়েছে, এটা জায়েজ নাই ভিডিও করা।
জাইজ নাই। ও এই বৎসর ইয়াদ রাখবা, এই বৎসর বিহারের মধ্যে যে ফেকা সেমিনার হইছে, ও ফেকা সেমিনার ক্লিয়ার করা হইছে, বিভিন্ন মাসলা হওয়ার পরে ক্লিয়ার করা হইছে যে ফটো মানে ফটো নাই, ভিডিও ভিডিও যেগুলো শুধুমাত্র দিনী ওয়াজ তফসির মাসলা তাকাবো, ওগু আমরা করতাম, ও নিয়তে করতাম যে ওয়ার্ল্ডর জমিনও আমরা মাথানা নিয়ে পৌঁছিত, নতুবা বাতিল ফিরকায় গুমরায় আমরা যুবকলর জব পড়ে গেছি, গান বাজনায় যুবকলর মোবাইল পড়ে গেছে। অন্তাকি বাসাইবা লাগে যুবকরে, সমাজ রে, মহিলা হলরে, তাহলে মাসাইল তফসির ফজাইল কোরআন আর হাদিস শরীয়তের মেন দিনে আলোচনা যাতে ভিডিও করো। ও এই বছর ইয়াদ রাখবা 2025 সময় গেছে না, 24 লাস্টে এখানে ক্লিয়ার করা হয়েছে যে এখন ভিডিও করা হইত। আর জাস্টিস তকি উসমানী পাকিস্তানের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় মুফতি, তাইন আজ 6 বছর আগে তাইন ওয়ার্ল্ডের জমিনে এলান করে দিছেন যে এখন বাতিল ফিরকায় আমরা এরিয়াকে এরিয়া, সমাজকে সমাজে নষ্ট করিলার, তাই হে উলামা হল ভিডিওর মধ্যে আও মাইশে আইসাল কিতাব বই পড়ইন না, খালি মোবাইল দেখেন, মোবাইল দিয়ে হুনতা চাইন, এর লাগি তুমি দেন ভিডিওর মধ্যে আও। হওয়ার মতলব গীতা আজিজ অক্ষময়া 2024 লাস্টে ফতোয়া দেওয়া হয়েছে ভিডিও করে, তাও কিতা শর্ট দিনী আলোচনা হইতো, আরো শর্ট, যেমন আমি কুতবা বলেছি না দরকার নাই, এরপরে ওয়াজ শেষ কোনো দরকার নাই, তাই না আটিয়া যাইতে ভিডিও চলে, ভাত খাইতে ভিডিও চলে, হ্যাঁ গল্ফ করটা ভিডিও চলে, স্টেশন আইয়ে উঠিতরা ফ্লাইট উঠে বিড়ারে ভাই খানো ভাই সব ফটো মোবাইল দিয়ে রেকর্ডিং করে বাইরের করবা ইনশাল্লাহ, আমার সব ফটো ভিডিও দেখাত ভিডিও সব ফটো, এখানে একমাত্র দিনী আলোচনা সওয়াবের নিয়তে অন্যর কাছে গিয়ে পৌঁছিত। আর আল্লাহর ফজলিলে আমিও খবর ভাই, আমি তো অত বড় আলিম নাই, ইলিমও নাই, আমল নাই, কিন্তু যেটা পাই আনতে বিশ্ব থাকি ফোন হরই বা আমেরিকা কানাডা থাকি বাংলাদেশের মানুষ বেশি আছে, প্রায় সময় শুক্রিয়া আদায় করে ওখানে হুজুর একেবারে নয়া পাইছি, ও মাঠটা পাই আমি আমল করি, আর ওই এখন আইতে জবাব দিয়ে আইসে কয়জনের হোয়াটসঅ্যাপও কাতারটা কি মনে হয় উনি ভালো লাগে, ওখানে মনে তসল্লিয়া যে তুয়া তুলি খেদমত ওখান মনে আল্লাহ কবুল করেন। এখন হোক চাইন আমি এক আলিমে বই এখান যদি লিখি, কাতারের মানুষে আমেরিকার মানুষ এখানে পড়িব, হে ভাই তো ওখান থেকে মাত বুঝাইছে, এলাক অকম সুরত শুধু দিনই মাসলা মাসাইল ফাজাইল উম্মতের কাছে পৌঁছ, এর আগবাজও দিবা না, খরবাজও ফাজিল কোনটা দিবা না, জাইজ না ফটোর মধ্যে সমার হইব, কিয়ামতের দিন আযাব হইব। মাঝখানো ফটোর মাথা নিলে ইসলাম যাই হোক, আবার কুরবানির মাতো যাই, এই কুরবানির জানোয়ার আমরা ভিডিও করে রাখতাম না, ভাইরাল করতাম না, আমরা ঘরের মধ্যে ফটো লহটাইয়া তুইতাম না, যে কোনো ফটো যদি ঘরের মধ্যে লহটাই থাকে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির, যে ঘরের মধ্যে জান্দার ফটো থাকবো ই ঘরের রহমতের ফেরেশতাই তানে গজবের ফেরেশতাই তা। কারণ আমরা গোরাইনতে গেলে ফটো পাওয়া যায়, হ্যাঁ ফটো লুকাইল আছে, গুড়া আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ইলা করতাম না। আবার ফটোর মাসলা হইয়া তাহলো কমপ্লিট আমার জিসিম ফটো, আর আমার মাথা খাটি লইছন হাকজুয়ারি যে কোনো কোনটা খাটি লইছন, হলমর খালি দিয়ে মিঠাই লইছন, বা কোনটা দিয়ে গুড়ি লইছন, চুন দি লেফি লইছন, রং লাগাই দিছন, বাকি সারা জিসিম যদি খোলা থাকে তখন শরীয়তে হয়েছে কার নাম ফটো নাই, ফটো তো মেইন মাথার নাম, ফটো মেইন কিয় নাম মাথার নাম, বাকি মাথা বাজু তুমি খাটি লইছ আর ফটো রইছে না। আমরা জানোয়ার যে একটা জব করতাম কুরবানির জানোয়ার, একটা বড় সহি নিয়তে আমরা লইতাম, খরিদ করতাম, জব করতাম, তে এক জানোয়ার অংশ পাইছে কয়টা 60টা। এখন কিছু সোয়াল আমি করি জবাব দেই, তখন ফায়দা হই বুঝবা লোকালোক সোয়াল হইব কুরবানি খার উপরে ওয়াজিব, খুব খেয়াল নিব। এক মাসলা মনে হয় আলিম হলে কম জানতরা বাব্বান আমি বড় নাউজবিল্লাহ নকল করিয়া এক মাসলা কইম, এগু মনে হয় আলিম হলে খুব কম জানতরা, কারণ হইয়ার বাদে কুরবানি ওয়াজিব হইব ও মানুষের উপরে যে মানুষের গেছে 52.5 তুলা রূপার পরিমাণ মূল্য আছে। আবার অনেক ক্যাটাগরি শুনবা ভাই, এটা মাছ বুঝুয়া নি, বুঝতে নি বুঝবা তো ইয়াদ রইব না, কিছু দিল গাইড মারবা, কলব নোট করবা, ইনশাল্লাহ ফায়দা হইব। ইনো 3 মাত একলগে আনা লাগবো না, তো অবস্থা নেই একটাও। 3 মাত ইয়ে তাহলো 52.5 তোলা রূপার পরিমাণ। আমি রমজান ও জাকাতর বিস্তারিত কয়েক চ্যানেল মাতিছি, তারা দিছুন নিশ্চয় পাইছুন। 52.5 তোলা রূপার পরিমাণ পয়সা যদি খরচ গেছে তাকে 52.5 তোলার দাম বর্তমানে 58,000, 57,000, 60,000, 61,000 বাজার আপ ডাউন আছে।
আপ ডাউন। এই হিসাবে এই পরিমাণ পয়সা যদি খরচ গেছে তাকে ব্যাংক ব্যালেন্স হোকা বাইয়ে খরচ দিছন গি দাম দে নিছন গি খরচ হালায় খারবার নিয়ে লাগাই দিছ, পয়সা কিন্তু আমার, পয়সা আমার, আর আপনার কোনো খরচ উরজ নাই আর কোনটা নাই, এগুলো কিন্তু আপনার পয়সা। নতুবা আপনার তিজারতের মধ্যে, আগরের মধ্যে, আতর মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, কালামালের মধ্যে, ফুটপাতের দোকানের মধ্যে ওরা কোনো ব্যবসা বাণিজ্য আপনার ও পরিমাণের নিচর ও পরিমাণের পয়সা যদি তাকি যায় বা সামান তাকি যায় জকাত কইয়ার। আর বছরে ফার্স্টেও আছে লাস্টেও আছে, মাঝখানে তাহক না তাহক জকাত ফরজ। বছরে ফার্স্টে আছে, মাঝে আছে, লাস্টে নাই, জকাত নাই 12 মাসে বছর। বছরের লাস্টে আছে, মাঝে আছে, ফার্স্টে নাই, জকাত নাই। বছরে 9 মাস আছে, 10 মাস আছে, 10 মাস পুরছে বা 11 মাস হয়েছে, আমি বিল্ডিং বানাই লইছি, গাড়ি এখন লই লইছি, ফুড়িয়ে গু বিয়া দেওয়াত খরচি লইছি, আমি হজ গেছে গিয়া মাটি কতখানো খরিদ করি লইছি, জকাত সাকিত, জকাত নাই। বুঝাইছে এখান আংশিক টানলাম বুঝাইবা লাগে। তার 2 নম্বর সুরত হয় আবার ও 52.5 তোলার উপর পরিমাণ পয়সা যদি খবরের গেছে আছে সদকা ফিতরা, ফিতরা রোজার ঈদের ফিতরা দিছি, ও 52.5 তোলার উপর পরিমাণের পয়সা যদি খবরের গেছে তাকে, তাহলে বছর ফার্স্টও লাগে না, লাস্টও লাগে না, কোনটা লাগে না, ও রমজান ঈদর আগে ঈদর সময় আপনার গেছে আছে, ও 2-4 দিনের ভিতরে হইছে ফিতরা ওয়াজিব। কম বেশ বুঝাইছে নি? ইনো ফার্স্ট লাস্ট লাগবো, বহুত শর্ত আছে। ইনো ফিতরা তত বড় শর্ত কই 52.5 তুলা রাখবো, ও পরিমাণের পয়সা বা তিজারতর সামান লাগবে। 2 নম্বর গেল আমার মেইন জকাত ওই জকাত এইভাবে 52.5 তোলার উপর পরিমাণের পয়সা যদি আমার গেছে আছে বা আমি ও পরিমাণের পয়সা তিজারত আমি করি আর বেশ হলে তো আলহামদুলিল্লাহ। তাইলে হে মহিলা বা পুরুষ, তোমার ইনো হাওলানে হাউল লাগে না, বৎসর লাগে না, তোমার ই সারা মাসও লাগে না। ও কুরবানির 3 দিন 10, 11, 12 জিলহিজ্জার 10, 11, 12 10 তারিখ বকরা ঈদ 10, 11, 12 ও 3 দিনটা কি যে কোনো একদিন আগেও নাই বাদেও নাই, 3 দিনটা কি যে কোনো একদিন ও পরিমাণের পয়সা যদি আপনার গেছে বা তিজারতের সামান ওই গেছে, তে আপনার উপরে কুরবানি ওয়াজিব। এর আগে নাই কোনো দরকার নাই, বাদে নাই কোনো দরকার নেই, 3 দিন থেকে যে কোনো একদিন ও পরিমাণের পয়সার মালিক বনে গেছেন, আপনার উপরে কুরবানি ওয়াজিব। এতে তুমি মহিলা হইতে পারো, তুমি পুরুষ হইতে পারো। ক্লিয়ার হয়েছে তো মাসলা? দেখা গেল 3টা মিলাইলাম, জকাত, ফিতরা, কুরবানি। তখন বুঝাইতাম করি আবার মাতিয়ার যেখান উলামা অকল তাই বড় কম জানা আছে, এখান কিতা লাগে জানাও না, এখানে ইয়াটা হলো আরো সুরত আছে, কুরবানি ওয়াজিব থাকবো, ফিতরা ওয়াজিব নাই, জকাতও ফরজ নাই। এই সুরত ইয়াটা হলো আমার কাছে টেকা নাই, পয়সা নাই, সামান নাই তিজারতর, যত 52.5 তোলার, কিন্তু আমার ঘরে ফার্নিচার আছে, মাসকে মাস বছরকে বছর ইউজ করি না। মোবাইল 3টা, একটার দরকার 2টা বা একটা এমনি বড় থাকে। গডরেজ 8টা 10টা আছে, 2টা বা 3টা ইস্তেমাল করি, 2-3টা এমনি বড় থাকে। বুঝাইছি নি? বাইক 4খান আছে, 2খান বা 1খান ব্যবহার করি, 1খান এমনি পড়ে রয়েছে। 4 চাকা 3খান আছে, 1খান চালাই, 2খান এমনি পড়ে রয়েছে। বুঝনি? আরো মিশাল লোক, গডরেজ ফ্রিজ আছে, কারেন্টর ফ্যান আছে। বুঝাইছে এই মতো সামান যেগুলো আমি মাসকে মাস যায়, বছরকে বছর যায়, আমার ইস্তেমাল করা পড়ে না, কিন্তু আমি মালিক গড় লইয়া তৈরি দিছি বা গড় বানাইয়া তৈরি দিছি। তাইলে হে মহিলা আর পুরুষ, তোমার উপরে জকাতও নাই, ফিতরাও নাই, কুরবানি তোমার উপরে ওয়াজিব। বুঝছেন নি মাসলা? এখানে জকাতও নাই, ফিতরাও নাই, কুরবানি তোমার উপরে ওয়াজিব, কুরবানি তুমি দিতে লাগবে। ক্লিয়ার হিসেবে এই মাসলা উল্টা করতে নাই তো? বুঝছেন এই মাসলা? এখানে আচ্ছা, এখন দেখো না আমরার মধ্যে কত সামান ইলা পড়ে রয়েছে, এমনি পড়ি, কুরবানি আছে, জকাত নাই, ফিতরা নাই, বারবার হইয়া এমনি সামান পড়ে রয়েছে। কিছু মহিলা আছেন যারা মহিলার গেছে আমি রমজানও মাতিছিলাম, মাতার পরে বোঝা গেছে পুরা একটা কিছু আলিম হলে, আমি বলে ভাই কিতাব চাও না, দেখো না কিতাবও কিতা লেখা। কিছু মহিলা আছেন নানি 8-10 হাজার টাকা গড্ডেজ নিজের হাড়ির সিফাত তাকে তৈরি নেমনে তাকে না নি ভাই, তৈ নেমনে কোনোদিন খামাইব, কোনোদিন লাগাইব। হে মহিলা, তোমার যদি রুফা তাকে সামান্য,
আর 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 সোনা তাকে সামান্য, হালাকে 7.5 তোলা সোনা না হইলে জকাত আয় না, আর 52.5 তোলা রূপা না হইলে জকাত আয় না। কিন্তু তোমার কাছে সামান্য সামান্য আছে, দটায় মিলিয়ে হয়ে গেছে 50,000, আর তোমার গড্ডাজর সিফাত বার হইছে আর 10-12,000। তাহলে হে মহিলা, তোমার উপরে হাওলানে হাউল হইছে, জকাত ফরজ, কুরবানি ওয়াজিব, ফিতরা ওয়াজিব। খানো যাইতাম ছুটিয়া বুঝাইছে, এর উল্টা বুঝাই না বুঝাইলে বুঝতা নাই। এই মহিলার 8-10,000 টাকাও নাই, রূপাও নাই, সোনা 7 তুলা আছে, ব্যবহার করো। জিন্দগি তোমার উপর জকাত আইতো নাই, কুরবানি আইতো নাই, ফিতরা আইতো নাই। মাসলা বুঝিয়েছি? এর উল্টা বুঝাইলেই তোমার কাছে টেকা নাই, পারবা যদি সেও কইন এই যে আল্লাহর কাছে এত বড় পাকড় জকাতর, এই মজুত আমি যাই না ভাই, বহুত চ্যানেল ভাইবা আপনারা বিস্তারিত আমার মাতে হাঁটি কুটি মানুষের দিন আমি কিতা করবো। ও যে জকাত যে আছে, জকাত যদি আমার ইচ্ছে হয়ে গেছে, বা আতর আংটি এগুলো উফা আছে, চেইন একসার উফার আছে, নতুবা খবজ এগুলো উফার আছে, আর সোনা 1-2 তুলা আছে, আল্লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে জানোয়ার জব কর্ম, কুরবানি নাই, খালি জানোয়ার জব, মতলকে জানোয়ার, যে জানোয়ার জব কর্ম, এই জানোয়ারের মধ্যে যদি আল্লাহর নাম ল হইছে না, তে জানোয়ার হারাম। হালাকে গরু ছাগল হালাল, আমি জব করছি, আনা বিসমিল্লাহ, হারাম দেই নবলাও, কখনো সিলরে বাঠিয়া দেও, গাড়িয়া পালাও, হারাম হয়ে গেছে। অনতুয়া বাঙ্গাই আমি মনে করো খুব ফরেজগার এক মানুষ, আমার মিসাল দিই, খুব দিনদার তবলিগর আমির সাহ, বড় মুফতি সাহ, হিবে হাজি সাহ, হিবে তসবি সলাতুত তসবি, হিবে ইশাক চাষ পড়িয়া ফজর পড়িয়া বার হইছি। আর একজনে হয়তো হুজুর গরুটা জব করুকা, মুরুখটা জব করুকা, আর আমার মনে বরাবো ও নমাজের খবর বইছে, আর ও সলাতুত তসবি আর ইশাক টিশাক পড়িলাম, আমি আর রইলাম নি, কিন্তু আমি লেবাসে কুব্বাসে একবারে সবচেয়ে বড় ইবলিস বনিয়া চলি, আর ইবলিস আমি কইয়ার। এখন আমি গিয়া ইচ্ছা করি বিসমিল্লাহ না কইয়া জব করছি, হারাম হইছে, দেই নফলাও। এর উল্টা মিসাল দিব, মদ খারাপ, এটা জুয়া খেলায়, সুদ খায়, জিনা করে, মা বাপর না ফরমান, একটা নমাজও যায় না, আলিম উলামা দেখতে পারে না, সফরে কান্দি মদরসাত মশ চলে কিরাতর, ইতহে বুঝে না, এত বেশি না ফরমান, কিন্তু জানোয়ার জবা করতে সময় হ্যাঁ কইছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, খাও, আলিমরা দাওয়াত দেও, যাই সবে পেট করে খাও। বুঝছেন নি মিসাল? এখানে খেয়াল নিবা ভাই, খেয়াল নিবা। আমরা তো খালি ইস্টাইন ফরেজগার মাইসে যাবো, আরে ভাই ফরেজগারে কিমান তার দিল গমন দিয়েছে, ও আমি অত বড় ফরেজগার, ওন আবার আল্লাহর নাম কইতাম, ওই তো সজদা করি আইয়া, হারাম করছ, ডেইনো ফলাও, গাড়িয়া ফলাও। মাসলা কিলে রয়েছে তো 3 নম্বর সুরত আনিলেই। আমি ফরেজগার নাই, জ্যেষ্ঠ হই, আমি মনে মনে কইছি জব করবো বিসমিল্লাহ কইয়া, তো জব করা লাগবো না, তোমার জানোয়ার হারাম হয়ে যাব, আর জবত লাগিয়া ভুলি গেছি। ওই ভাই আমি একদিন করছিলাম, ভুলি গেছি, হকিকত ভুলি গেছি, জবত লাগিয়া ভুলি গেছি, বাদে ইয়াদ হইছে, তাহলে নবীজির ফতোয়া, ফাইন্না তাসমিয়াতাল্লাহি তাআলা ফি কলবি কুল্লি ইমরিইন মুসলিম, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি ফরমাইন, ওই ইলা মাসলা যদি ওই যায়, আমার ইচ্ছা তো বিসমিল্লাহ কইতাম, লাগিয়া কিটা কিটি বেরাত থেকে ভুলি গেছি, শয়তানে ভুলেই দিছে, তাহলে নবীজি ফরমাইন, খাও, খান, তার কলবর মধ্যে আল্লাহর নাম আছে। বাস মাসলা ক্লিয়ার। বুঝাইছে ভাই, তিন ক্যাটাগরি বুঝাইলাম। বলা আমরা জানোয়ার যেগুলো জব করবো কুরবানির, বেহতর হইল গিয়ে আমি আমার হাতে জব করতাম। আর জব করতে সময় নবীজির আরো সুন্নতি আতাল যদি ফারুন উলামা হলে পারবা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে দিয়ার আয়াতও দিবা না, বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অত লম্বার দরকার নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর লম্বার দরকার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, কুরবানি হয়ে গেছে, জানোয়ার জব হয়ে গেছে। আমি তো লম্বা নবীজির হাদিস বা সুন্নত হইলে আপনি ফাটটা না, বাদ দিন না, বিসমিল্লাহি আল্লাহ ইকান তো পারমু, নতুবা আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম জব করো, কুরবানি জানোয়ার হালাল, উলামা খাওয়াও, যে কোনো জানোয়ার জব করো সারারে খাওয়াও জায়েজ হয়ে গেছে। এর লাগে আল্লাহর বড় কড়া নিষেধ আছে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, জানোয়ার জব করছো, আল্লাহর নাম লইছেন, হারাম হইছে, দেই না ফলাও, খাইতে পারতে না, অন্য কয়েকটা দিলাও, কখনো সিলরে বাটিয়া দিলাও। এই কুরবানির জানোয়ার যে একটার মধ্যে আমি, আচ্ছা
এখন যখন শরিকানো আমি বুঝাইছিলাম এক মাসলা 6 জন বালা নিয়ত বালা 7 নম্বরের নিয়ত খারাপ 6 জনের নিয়ত বালা 7 জনের নিয়ত বালা 7 নম্বর জনের পয়সার মধ্যে তুলো হারাম এখন আমি কুরবানি দিলে কুরবানি হইতো না মাসলা হইয়া যখন হইলাম হকিকত মাসলা হইলাম এখন আমি কিতা করতাম আমি একলা ফারিয়ার না বাইয়ে নকল একলা যদি ফারিয়ার না তে নবীজির হদিসটা শুনাইলেই শুনবা তো না নবীজির হদিস ইয়াটা হলো এই নবী তাকি বাড়িয়া ওয়ার্ল্ডর জমিন গরিব মনকে সেও আইসুন না কিতা লাগে কইয়া দলিল দিমু নবীজির ইন্তেকাল যে রাইত হইছে অফাত হইছে ও রাইত নবীজির গড়ের মধ্যে লেম আছিল লেম বাতি আমি স্কুল বা মদরসাত পড়িতে লেমও পড়িছি আইসাইল তো পারেন লেম বাতি আছিল আগুন আছে গড় আগুন যে কোনো ফাত্তর দি মারিয়া করতাই তার চিষ্টম আছিল বারোই জীব আছিল কিন্তু নবীজির গড় লেমর মধ্যে খেরেস আছিল না আন্দার রাইত নবীজির ইন্তেকাল হইছে এর চেয়ে বড় গরিব আর কেউ আসলা আর কিতা মিসাল দিব আন্দার রাইত নবীজির ইন্তেকাল হইছে আর বহুত মিসাল আছে উলামা হল তাই ফাইন আমি হিতামাত্র যাইতাম না আমার মেইন পয়েন্টও আমি আই ইন্তেকালের সময় যদি ইলা